বাজারের দিকে নজর রাখতে হচ্ছে। টাস্ক ফোর্সের অভিযানই সার। এখনো অগ্নিমূল্য আলু, ধর্মঘট উঠে গেছে কিন্তু দাম এখনো কমছে না। বাজারে আলুর যোগান এখনো স্বাভাবিক নয়। জ্যোতি আলুর দাম কেজি প্রতি 32 থেকে 35 টাকা। চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে 40 টাকার উপরে। কবে কমবে আলুর দাম, সেদিকে এই মুহূর্তে আম জনতা তাকিয়ে রয়েছে। কবে আলু বাজারে পৌঁছাবে, যোগান স্বাভাবিক হবে, সেই অপেক্ষায় সাধারণ মানুষ। সবজি, আনাজপাতি সহ আলুর দাম ঊর্ধ্বমুখী হতেই কলকাতা এবং জেলার বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই সময় আমরা দেখেছি লাগাতার টাস্ক ফোর্সের অভিযান। তারপর সবজির দাম কিছুটা কমেছে এবং তারপর আলু ব্যবসায়ীদের ধর্মঘট, সেই ধর্মঘটও বৈঠকের পর উঠে গিয়েছে। কিন্তু তারপরেও যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আলুর দাম এখনো কমেনি এবং যোগানও এখনো স্বাভাবিক নেই, যে ছবি বাজার থেকে আসছে। আরো বিস্তারিতভাবে আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করব। এই মুহূর্তে গড়িয়াহাট বাজার, সেখান থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, আমরা দেখলাম যে টাস্ক ফোর্সের লাগাতার অভিযান হলো এবং তারপর আলু ব্যবসায়ী সমিতির তাদের বৈঠক, মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ, আবারও তাদের ধর্মঘট, মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর বৈঠক এবং ধর্মঘট প্রত্যাহার হলো। কিন্তু ছবিটা তো সে একই জায়গায়, আলুর দাম তো এখনো কমছে না। কি ছবি সামগ্রিকভাবে উঠে আসছে অয়ন আজকে? যখন সবজির দাম বেড়েছিল তখনও কিন্তু অনেকাংশে দেখা গিয়েছিল যে মাঝে একটা কোনো অদৃশ্য শক্তি দাম বাড়িয়ে রাখছে। যদি পরিসংখ্যানগতভাবে বলা যায় তাহলে পরশুদিন ধর্মঘট উঠেছে, গতকাল গোটা রাজ্যে হিমঘর থেকে আলু বেরিয়েছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি লালু মুখার্জি জি 24 ঘন্টাকে স্পষ্টতই জানিয়েছেন যে গতকাল সকাল থেকে রাত পর্যন্ত হিমঘর থেকে মোট আলু বেরিয়েছে 8 লক্ষ বস্তা। প্রত্যেক বস্তায় 50 কেজি করে আলু রয়েছে এবং হিমঘর থেকে যখন আলু বেরোচ্ছে হিমঘরের গেটে সেই আলুর দাম ছিল 26 টাকা। পরবর্তীকালে তার সঙ্গে পরিবহন ব্যয় যুক্ত করে কলকাতার বিভিন্ন পাইকারি বাজারে হোলসেলারদের কাছে সেই আলু এসে পৌঁছেছে 28 টাকায়। তারপর সেখান থেকে রিটেলাররা সেই আলু সংগ্রহ করেছেন, করে তারা কত দামে বিক্রি করছেন তাদের সঙ্গে একবার কথা বলি। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কালকে হিমঘরে জ্যোতি আলুর দাম 26 টাকা ছিল। কলকাতার পাইকারি বাজারগুলোতে সেই আলুর দাম 2 টাকা করে বেড়ে হলো 28 টাকা। আপনারা কত দিয়ে সেই আলু কিনলেন পাইকারি রেটে? আমরা আজকে আলু কিনেছি 30 টাকা কেজি, অর্থাৎ 1500 টাকা বস্তা। তার মানে আরও 2 টাকা, অর্থাৎ 26 টাকায় বেরোলো হিমঘর থেকে। তারপর আমরা দেখাতে চাইবো এই সেই আলু নতুন স্টক এসছে, যে স্টক হিমঘরে 26 টাকা, তারপর কলকাতার পাইকারি বাজারে 28 টাকা। রিটেলাররা সেই পাইকারি বাজারের থেকেও 2 টাকা বেশি দিয়ে কিনছেন, কারণ পাইকারি বাজার থেকে তাদের এই সমস্ত পণ্য সামগ্রী রিটেল শপে খুচরো দোকানে আনতে আরও 2 টাকা করে কস্ট লেগেছে। তাহলে আজকে জ্যোতি আলুর দাম আপনার দোকানে কত? আমি 34 টাকা কেজি বিক্রি, 34-35 টাকা কেজি বিক্রি করেছি, আর 5 কেজি নিলে এবার 32 টাকা কেজি পড়বে। আচ্ছা, তার মানে বেশি পরিমাণ জ্যোতি আলু, 5 কেজির ওপর পরিমাণ জ্যোতি আলু কিনলে 32 টাকায় আলু পাওয়া যাচ্ছে। আর যদি কেউ 1 কেজি আলু কেনেন তাহলে সেক্ষেত্রে জ্যোতি আলুর দাম এখনো পর্যন্ত 34 টাকা থাকছে। অর্থাৎ কলকাতার বাজারে 35 টাকা 38 টাকা পর্যন্ত উঠে যাওয়া জ্যোতি আলুর দাম আজকে নিঃসন্দেহে কিছুটা কম, কিন্তু এই কম অর্থাৎ এই যে কমে যাওয়ার হার, এই হার খুব সন্তোষজনক নয়। তার কারণ এখনো পর্যন্ত হিমঘর ব্যবসায়ী সমিতি বা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তাদের দেওয়া যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান অনুযায়ী কলকাতার বাজারে জ্যোতি আলু 30 টাকা দিয়েই পাওয়া উচিত, কিন্তু কবে 30 টাকা দিয়ে ক্রেতারা এই জ্যোতি আলু কিনতে পারবেন তা নিয়ে প্রশ্ন থাকছে। আর চন্দ্রমুখীর কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে চন্দ্রমুখী আলুর ফলন পশ্চিমবঙ্গে হয় না। এই আলুর বেশিরভাগটাই আসে উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্য থেকে। অতএব এই মুহূর্তে চন্দ্রমুখী আলু যার দাম কোথাও 40, কোথাও 42, কোথাও 44 টাকা, সেই দাম এখনো পর্যন্ত কমার কোনো সম্ভাবনা থাকছে না। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। জেলার বাজারের ছবি দেখে একটু হুগলির দিকে যদি নজর রাখা যায়, হুগলির চক বাজার, সেখান থেকে বিধান আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, তুমি যেখানে রয়েছে চক বাজারে, সেখানকার কি ছবি উঠে আসছে বিধান? একদমই সরাসরি একজন এখানে খুচরো বিক্রেতা রয়েছে, তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আজকে জ্যোতি আলু কত টাকা বিক্রি করছে। আজকে ফ্রেশ 1 নম্বর মালটা 34 টাকা, আর একটু 19-20 মালটা 30 টাকা 32 টাকা বেচছে। কত টাকায় কিনেছেন? 1400 টাকা বস্তা, মানে 28 টাকা কেজি। 28 টাকা কেজি কেনা, তারপরে 1 টাকা কেজিতে খরচা আছে।
আনার খরচা আছে 50 টাকা। তা আপনারা কত টাকা লাভ রাখছেন? আমরা ওই কেজিতে 2 টাকা লাভ রাখছি। কেন মাঝে গ্যাপটা অনেকটা হয়ে যাচ্ছে? গ্যাপটা ঘাটতি, বস্তায় ঢাললে 1-1.5 কিলো শর্টেজ হয়ে যায়। তারপরে খারাপ আছে, কাটা ফাটা আছে, পচা আছে, সবই আছে তার মধ্যে। আপনারা দেখতে পারেন, এটা না দেখলে তো বুঝতে পারবেন না। মানে প্রত্যেক বস্তা 1.5 কিলো শর্টে? হ্যাঁ হ্যাঁ, এটা হবেই, এটা হবেই। মানে যারা ক্রেতা আসছে তারা তো ফ্রেশ আলুটাই নিচ্ছে হ্যাঁ, নাকি? তাদের থেকে আমাদের 2 টাকা লাভ ধরে দিতে হচ্ছে, তাছাড়া তো কোনো উপায় নেই আমাদের। আর এই খারাপ আলুগুলো দেখলেই দেখো, খুচরো বিক্রেতাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে তারা আজকে 28 টাকা কিলো দরে আলু আড়ত থেকে এনেছেন এবং তার এখান থেকে নিয়ে আসার পরিবহনে একটা খরচা রয়েছে। কিন্তু সেই আলুর বস্তা যখন খুলছেন তারা, সেখানে দেখা যাচ্ছে কিছু পচা আলু আছে, কিছু ছোট আলু আছে, সেগুলো বাদ দিয়ে তারা যখন ফ্রেশ আলুটা বিক্রি করছেন সেই আলুর দাম কিন্তু 34 টাকা 35 টাকা কিলো হয়ে যাচ্ছে। জ্যোতি আলুর দাম কিন্তু এটা অনেকটাই বেশি, কারণ যেমনটা সরকার পক্ষের সঙ্গে ব্যবসায়ীদের যে বৈঠক হয়েছিল, সেখান থেকে বৈঠকে যে সমাধান সূত্র বেরিয়ে এসেছিল, তারপর যেটা বলা হয়েছিল যে আলুর দাম কিন্তু মোটামুটি একটা 30 থেকে 32 টাকার মধ্যে থাকবে জ্যোতি আলুর দাম। সেটা আজকের বাজারে যা 34-35 টাকা যেভাবে বিক্রি হচ্ছে সেটা কিন্তু অনেকটাই বেশি। ক্রেতাদেরও সমস্যা হচ্ছে। সরাসরি একজন ক্রেতার সঙ্গে কথা বলবো। দাদা, আজকে আলুর দাম 34-35 টাকা। 32 টাকা। হ্যাঁ, আপনি কতটা কিনলেন? আমি এখনো কিনিনি। এখানে 34-35 টাকা বলছে, ওখানে তো 32 টাকা বলছে। মানে এক এক জায়গায় এক এক রকম দাম। এই হচ্ছে ব্যাপার। তবে দামও আলুটা আরো কমানো উচিত। না কত হলে টাকা হলে সুবিধা হয়? ধরুন যেরকম আগে ছিল 25 টাকা 24 টাকা, এই টাইপের হলে পরে সুবিধা। নাহলে এত দামের যে আলু কেনা সম্ভব না। কি করে? আমাদের কষ্ট আছে প্রচুর। দেখো, আলু ব্যবসায়ী সমিতি, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল যে হিমঘর থেকে আলু তারা 26 টাকা কেজি দরে বাজারে দিতে পারবেন এবং সেই অনুযায়ী দেখলে যে কলকাতার বাজারগুলো, পাশাপাশি জেলার যে বাজারগুলো, সেখানে যে পরিবহন খরচ রয়েছে সেটাকে ধরলে 28 টাকা কিলো জ্যোতি আলুর দাম দাঁড়ায়। তারপরে যারা খুচরো বিক্রেতা তারা ডালায় এনে যখন সেগুলো বিক্রি করছেন, তার উপরে তাদের যে শর্টেজ বা যেগুলো ছোট বড় আলু সেগুলো বাছার পর দেখা যাচ্ছে সেই আলুর দাম 34-35 টাকা হয়ে যাচ্ছে। অর্থাৎ বিধান সঙ্গে থাকো, অর্থাৎ জেলার বাজার দেখি বা কলকাতার বাজার দেখি, সেক্ষেত্রে কিন্তু আলুর দাম এখনো পর্যন্ত নাগালের মধ্যে এসেছে সেই অর্থে বলা যায় না। আমি আবারও একটু অয়নের কাছে যাবো। অয়ন, তাহলে সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে? বৈঠক হলো এবং বৈঠকের পর যেটা ধর্মঘট প্রত্যাহার করলো প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, এবং তারপরে যেটা আশা করা হচ্ছিল যে এবার হয়তো আলুর দাম কমবে, কিন্তু বাস্তবে ছবিটা তো সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। অয়ন, আমরা কথা বলবো অয়নের সঙ্গে। আবার একটু বিধানের কাছে যাই। বিধান, একই বিষয় তোমার কাছ থেকে একটু জানতে চাইবো যে তাহলে সমস্যাটা ঠিক কোথায় হলো? কারণ বৈঠক হলো, বৈঠকের পর যেটা আশা করা হচ্ছিল এবার হয়তো আলুর দাম কিছুটা কমবে, কিন্তু এখনো তো বাস্তবে বাজারের ছবি সেটা বলছে না। একদমই। দেখো, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যারা সদস্য, তাদের যেটা বক্তব্য ছিল যে তারা হিমঘরে যে আলুটা রয়েছে সেই আলুটাকে ঝাড়াই বাছাই করে বস্তাবন্দি করে সেই আলুটা তারা বাজার পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। সেইখানে আলুটার দাম 28 টাকা দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ জ্যোতি আলুর দাম 28 টাকা কিলো দাঁড়াচ্ছে। তারপর সেই আলুটা যখন বিভিন্ন বাজারে গিয়ে বিক্রি হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে কেউ 32, কেউ 33, কেউ 35 টাকা কিলোতে বিক্রি করছেন। এটাতেই কিন্তু একটা অবাক লাগছে যে আলুর দাম তাহলে এক এক জায়গায় এক এক রকম কেন, এবং 35 টাকা আলুর দাম কিন্তু অনেকটাই বেশি। এই কদিন ধর্মঘটের ফলে কিন্তু দেখা গিয়েছিল যে কোথাও কোথাও জ্যোতি আলুর দামই প্রায় 40 টাকা হয়ে গিয়েছিল, যেটা অনেকটাই বেশি। কিন্তু আজকে আলুর যোগান ঠিকঠাক হয়েছে, অর্থাৎ হিমঘর থেকে আলু বিভিন্ন বাজারে পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে খুচরো বিক্রেতারা আলু নিয়ে আসছেন এবং তারা বিক্রি করছেন, এবং সেখানেই দেখা যাচ্ছে যে আলুর এই দামের তারতম্য হয়ে যাচ্ছে। অর্থাৎ খুচরো বিক্রেতাদের দাবি হচ্ছে যে আলু তারা আনছেন, সেই বস্তাতে অনেক রকম ছোট আলু থাকছে, মানে পচা আলু থাকছে, অনেক সময় দাগি আলু থাকছে, যেগুলো কিন্তু ক্রেতারা পয়সা দিয়ে কিনছেন, তারা স্বাভাবিকভাবেই ভালো আলুটা নেবেন, এবং সেই কারণে তখন বাদ দিতে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের প্রায় প্রত্যেক বস্তাতে, অর্থাৎ 50 কেজির যে বস্তা সেখানে 1.5 কিলো মতো শর্টেজ হয়ে যাচ্ছে, যে কারণে সেই দামটা তারা চাপিয়ে দিচ্ছেন এবং আলুর দাম 34-35 টাকা দাঁড়াচ্ছে। তোমাকে একটা তথ্য দেওয়ার চেষ্টা করব যে এই বছরে রাজ্যে 1 কোটি মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল। 63 লক্ষ মেট্রিক টন আলু কিন্তু হিমঘরে মজুত করা হয়েছিল, এবং সেই আলুর
আজকের যা হিসাব প্রায় 40 লক্ষ মেট্রিক টন আলু হিমঘরগুলোতে রয়েছে। রাজ্যের প্রায় 550 হিমঘর সেখানে মজুত করা রয়েছে এবং সেই আলু যখন বাজারে আসতে শুরু করেছে, সেই আলু আগামী তোমার যদি গড়ে প্রত্যেক মাসে 5 লক্ষ মেট্রিক টন করে আলু লাগে রাজ্যের জন্য, তাহলেও কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসে তুমি জানো যে নতুন আলু উঠে যায় এবং সেই নতুন আলু যখন বাজারে এসে যায় তখন কিন্তু পুরনো আলুর চাহিদা কমে যায় এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 10 লক্ষর উপর মেট্রিক টন আলু সেটা কিন্তু উদ্বৃত্ত থেকে যাবে। আলুর মজুদ যথেষ্ট আছে, আলুর যোগান আছে, তা সত্ত্বেও আলুর দাম কেন বাড়ছে, এই যে বিষয়টা, এটাই কিন্তু সাধারণ ক্রেতা যারা তারা কিন্তু সমস্যায় পড়ছেন। নীলাঞ্জনা, নজর রাখো বিধান। ধন্যবাদ অয়ন তোমাকেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।